ঘটনাটি 2019 সালের এপ্রিল মাসে রাজধানীর জুরাইন এলাকায় ঢাকা ওয়াসার পানি খেয়ে অসুস্থ হওয়া কিংবা মৃত্যুর তদন্ত করে ওয়াসাকে ক্ষতিপূরণের পাশাপাশি দূষিত পানি দিয়ে যে বিল নিয়েছে তা গ্রাহকদের ফেরত দিতে হবে এমন নানা দাবি নিয়ে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের জন্য ওয়াসার পানি দিয়ে শরবত খাওয়াতে চাওয়ার কারণে তিনি এতটাই আলোচিত হন যে তাকে অনেকে ওয়াসা মিজান নামে ডাকেন। সেই মিজানুর রহমান এখন ঢাকা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে করছেন নির্বাচন। যে আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47, 51 থেকে 54, 58 থেকে 60 ও 61 এই 9 ওয়ার্ড নিয়ে গঠিত। তাদের প্রত্যাশা পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, সংকীর্ণ রাস্তা, মাদক, চাঁদাবাজি, গ্যাস ও পানি সংকট থেকে মুক্তি দিবেন নির্বাচিত প্রার্থী। চেষ্টা করে ভাই, করতে পারে না। প্রশাসন আছে, এখানে আছে, তো ওনার হাতে তো অত ক্ষমতা নাই। কিন্তু আমরা যেভাবে চাই সেভাবে করতে চায়, কিন্তু পারে না। রাস্তাঘাটে তো প্রতিনিয়ত সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা তো আছেই, আর এই জলাবদ্ধতার কারণে প্রচুর পরিমাণ ডেঙ্গু। এই দেশের মানুষ চাচ্ছে যে এমন শাসক আসুক, যেই শাসক সত্যিকারে মানুষের সেবক হয়, সেবকের নামে যেন লুটপাট করে নিজে আঙ্গুল ফুলে বটগাছ না হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কথার সাথে কাজের মিল রাখতে হবে, আর এলাকার সার্বিক উন্নয়ন করতে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন মিজানুর রহমান। বলছেন নির্বাচিত প্রার্থীরা ইচ্ছে করেই সংকট সমাধান করেন না, বরং নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়ন না করে জমিদারিতে লিপ্ত হন। নির্বাচনের আগে অনেক কথা বলা হয়, শেষ পর্যন্ত এগুলো করা হয় না। কাউন্সিলর নামে বিভিন্ন যে নেতা হয়, তাদের মূল কাজ হয় সংকটের সমাধান না, মূলত কাজ হয় যে ওই অঞ্চলে সে ছোট বড় জমিদার হয়ে যায়। আমি এই এলাকা থেকে এটা হয়তো সমাজে অনেকের সাথে গতানুগতিকভাবে মিলবে না। এই সংকট থেকে উত্তরণের প্রধানতম পথ হচ্ছে এমপি যে হবেন, ওনাকে যদি আক্ষরিক অর্থে সৎ না হয়, তাহলে এই সংকট জীবনও এখান থেকে বের হতে পারবো না। তিনি বলছেন ঢাকা 4 আসনে সামগ্রিক, নাগরিক ও মৌলিক অধিকার সহ সব সেবাই অনুপস্থিত। পুরো 20 চক্রের মধ্যে আবদ্ধ এই আসন। তাই রাজনীতিবিদদের ধোকার কথায় পা না দিয়ে নিজেই এলাকার সমস্যা সমাধানে মাঠে নেমেছেন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।